ভাবেই কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে বাসায় ফেরার যে রাস্তাটি আছে সেই রাস্তাটিকে কিন্তু আসলে মানে যাওয়ার একটি অবস্থান যেন হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহর কিন্তু এই যে খিলক্ষেত মানে ত্যাগ করছে, অর্থাৎ আসছে পিছনে, এবং সামনেও নেতাকর্মীদের গাড়ি আমরা দেখতে পেয়েছি, তারাও হাত উঁচু করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু পায়ে হাঁটছেন, এবং এর পিছনে আমরা গাড়ি বহরের উপরে কিন্তু ফুলের পাপড়িও আসলে দেখতে পাচ্ছি, অর্থাৎ বিএনপি দলীয় যে চেয়ারপারসন তাকে কিন্তু ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয়েছে। এবং সেই গাড়ি বহরের সামনে কিন্তু আমরা বিএনপির নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু সেই গাড়ি বহরের সাথে যাচ্ছেন। মানে এক অদ্ভুত অদ্ভুত দৃশ্য। সবাই এক নজর আসলে প্রিয় নেত্রীকে দেখতে চান, এবং সেই প্রিয় নেত্রীর গাড়ি বহর ধরেই কিন্তু তারা আসলে এগিয়ে যাচ্ছেন, এবং তারা স্লোগান মুখর অবস্থানে আছেন। মানে এই যে বিএনপির নেতাকর্মীরা আছে তাদের উচ্ছ্বাসটা দেখে এখানে অন্যরকম একটা শিহরণ আসলে কাজ করছে। এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা বলছে যে তারা অন্যরকমভাবে শিহরিত এবং উচ্ছ্বসিত। বিএনপি চেয়ারপারসন, আমরা মির্জা ফখরুল ইসলামের গাড়ি দেখতে পাচ্ছি যে তিনিও আসলে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের সাথে। এবং মানে কি অদ্ভুত। এবং যেটি বলা হয়েছিল যে পিছনে যেন মোটরসাইকেলের আসলে কোনো বহর না থাকে, আমরা সেই মোটরসাইকেলের কোনো বহর আসলে দেখতে পাচ্ছি না। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়ি ছিল সেই গাড়ি কিন্তু ওই পাশে রাস্তাটি আসলে ব্লক করে দিয়েছে, যার ফলশ্রুতিতে এই গাড়ি বহরের পিছনে আসলে সেভাবে অন্য কোনো গাড়ি কিংবা অন্য কোনো বহরের কিন্তু ওইভাবে আসার সম্ভাবনা নেই। তবে যে নেতাকর্মীদের পার হয়ে বিএনপি চেয়ারপারসন সামনের দিকে এগিয়ে গেছেন, সেই নেতাকর্মীরা কিন্তু পায়ে হেঁটে সেই গাড়ি বহরের পিছনে যাচ্ছেন, এবং তাদের গন্তব্য আসলে কোথায় শেষ হবে আমরা জানি না। যদিও বিধিনিষেধ আছে যে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের আশেপাশে কোনো ধরনের সমাগম আসলে করা যাবে না, কিন্তু এই নেতাকর্মীদের আসলে সামলাবে কে, নেতাকর্মীদের আসলে ঠেকাবে কে, যাদের ভিতরে নেত্রী ফিরে আসার আনন্দ উল্লাস সবকিছুই আসলে একযোগে কাজ করছে। এতদিন পর এই যে মুক্ত স্বাধীনতা তারা পেয়েছে, সেই স্বাধীনতা তারা কতটা সুশৃঙ্খলভাবে আসলে আজকে ব্যবহার করে সেটি দেখার বিষয়। এবং গাড়িবহর এই মাত্র কিন্তু আমাদেরকে অতিক্রম করলো, এবং অতিক্রম করে খিলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, এবং খিলক্ষেত মোড় কিছুক্ষণ পরে কিন্তু বেগম জিয়ার যে গাড়িবহর আছে সেটি কিন্তু অতিক্রম করবে। এবং সব জায়গায় আমরা যদি এখন যদি পিছন দিক থেকে, অর্থাৎ আমরা বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরের পিছনে এখন অবস্থান করছি, এবং সেই জায়গা থেকে যদি আমরা দৃশ্যপটটা দেখাই তাহলে সত্যি কথা যে আসলে গাড়ি দেখা যাচ্ছে না, সেখানে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, অগণিত মাথা এবং অগণিত দলীয় পতাকা যেটা হাওয়ায় আসলে উঠছে, হাওয়ায় আসলে দুলছে। এবং এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের কথা যদি বলি, তাদের উর্বারই কথা, তাদের মনে একটা নতুন দোল আসবারই কথা, কারণ তারা পুনরুজ্জীবিত হতে চায়, তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। এবং তাদের যে গণতন্ত্রের নেত্রী বেগম জিয়া, তিনি কিন্তু সুস্থ হয়ে দেশে ফিরেছেন। তারা তার মুখ থেকে দেশের কথা শুনতে চান, তারা তার মুখ থেকে দশের কথা শুনতে চান, এবং তারা চান যে এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশের হাল আবার নতুন করে ধরুক, এবং এই বাংলাদেশকে আবার নতুন এক বাংলাদেশে রূপান্তরিত করুক তাদের প্রিয় নেত্রী। এবং সেই প্রিয় নেত্রীকে দেখার জন্য আশেপাশের যে বহুতল ভবনগুলো আছে, আশেপাশের যে ফ্লাইওভারগুলো আছে, ফুটওভার ব্রিজ আছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষ, প্রত্যেকটি জায়গায় কিন্তু লোকারণ্য, এবং প্রত্যেকেই উৎসুক শুধুমাত্র প্রিয় নেত্রীকে একটিবার